আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মুরগির বয়স হচ্ছে 5 দিন। তো আপনারা সবাই তো জানেন যে 5 দিন বয়সে একটি ভ্যাকসিন দেওয়া লাগে। তো আজকে আমরা মুরগিকে ভ্যাকসিন দেব। তো কিভাবে ভ্যাকসিন দিব সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের এই মুরগি 5 দিন বয়সে কতটুকু ওয়েট হয়েছে সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতে আমরা যেই পাত্রগুলো আপনার পানি দেই ওই পাত্রগুলো আমরা পরিষ্কার করে ধুয়ে নিছি যাতে করে কোনো জীবাণু না থাকে। আর ভ্যাকসিনের পানি যখন দিন তখন যাতে পরিপূর্ণভাবে আপনার পানিগুলো খাইতে পারে আর পরিপূর্ণভাবে মুরগিগুলা আপনার সব এভারেজে পানি পায়। তো সেই জন্য আমি আপনার 1 ঘন্টা আগে, অর্থাৎ আপনি যখন ভ্যাকসিন দিবেন, যেদিন ভ্যাকসিন দিবেন আপনি চেষ্টা করবেন 1 থেকে 1.5 ঘন্টা আগে আপনার পানি বন্ধ করে দিতে। শুধু খাবার খাবে আর আপনি পানি খাবে না। পানিটা আপনি দিবেন যখন ভ্যাকসিনটা গলিয়ে দিবেন 1.5 ঘন্টা পরে, অর্থাৎ তাহলে দেখা যাবে যে সবগুলো মুরগি আপনার অনেক পানির পিপাসা ধরবো, তখন আপনার একসাথে আপনার পানি খাবে আর তাতে আপনার ভালো হবে। তো আমি সেই হিসাবেই আপনার আমার যাতে 700 মুরগি, তো আজকে আমি 7 কেজি পানি নিব, অর্থাৎ আমার 1000 ডোজের যে ভ্যাকসিনটা আনছি এটা আমি এখন 700 মুরগি খাওয়াবো। কারণ আপনারা সবাই জানেন যারা আপনার খামারি আছে, আপনার ডোজ হয় 500 মুরগি আর হয় আপনার 1000 মুরগি, আপনার 700 800 এরকমের ডোজ হয় না। তো সেই জন্য আমি আমার যে ডিলার সে আমাকে 1000 মুরগির একটা ডোজ দিছে। সে বলছে আমার পানি একটু কম দিতে, আপনার 4 কেজি পানি দিতে। অর্থাৎ আমি চিন্তা করছি আমার মুরগি তুলনামূলক একটু পানি বেশি খায়, সেই জন্য আমি 7 কেজি পানি নিছি যাতে করে আমার কোনো রিস্ক না থাকে, আপনার সবগুলা মুরগি যাতে পরিপূর্ণ পায়। অর্থাৎ দেখা যায় আপনার যদি পানি কম নিলাম, আপনার দেখা যায় কিছু মুরগি পাইছে কিছু মুরগি পাইবে না। তো সেই রিস্ক আমি নেই, আমি একটু পানি বেশি নিছি, অর্থাৎ 7 কেজি পানি নিছি, অর্থাৎ 700 মুরগির জন্য আমি 7 কেজি পানি নিছি। তো মোটামুটি আপনারা দেখতে পাইতেছেন আমি ভ্যাকসিনটা ফ্রিজে ইয়াতে আনছি, আপনার বরফ দিয়ে আনছি। না হলে আপনার টেম্পারেচার যদি কমে যায় তাহলে আপনার সমস্যা হয়, টেম্পারেচার যদি হাই টেম্পারেচার রাখে ভ্যাকসিন। সাধারণত এগুলো আপনারা টুকটাক সবাই জানেন, তাও আমি আপনাদের সাথে শেয়ার করি, অর্থাৎ আপনার সাথে যাতে সবকিছু শেয়ার করি এই বিষয়টা আমি শেয়ার করতেছি আপনার সাথে। তো আপনারা যখন আপনারা দেখছেন যে আমি পাত্রগুলো খুব সুন্দর করে ধুয়ে রাখছি, আর এখন আমি সম পরিমাণ আমার পাত্র আছে এই জায়গায় 12টা, 700 মুরগির জন্য আমি পানির পাত্র রাখছি 12টা। এই পানির পাত্রগুলো আমি সবগুলা সুন্দর করে ধুয়ে আমি সব সম পরিমাণ পানিগুলা আমি ভরতেছি, একসাথে আমি দিব। কারণ একসাথে দিলে আপনার একটা ভালো দিক হয়েছে আপনার সব মুরগিগুলো একসাথে খাইতে পারবে। আপনি যখন ভ্যাকসিন দিবেন তখন কিন্তু আপনি প্রপারলি লক্ষ্য রাখতে হবে আপনার মুরগিগুলা একুরেট খাইতেছে কিনা। আর বিশেষ করে ব্রয়লারের মুরগি আপনার অনেক আলিশা, এগুলো বসে থাকে, আপনার যেই জায়গায় খায় ওই জায়গায় বসে থাকে, এগুলো লড়তে চায় না। তো কিছুক্ষণ পর পরে আমরা যখন খাবার খাওয়াই, তারপরে পানি খাওয়াই, এগুলো লাইরা দিতেছি, আপনার সরিয়ে দিতেছি যাতে করে আপনার এগুলো খাবার খায়। আপনি পর্যাপ্ত পরিমাণ যখন খাবার না খাওয়াবেন আপনি তাহলে ওয়েটটা ঠিক মতো আসবে না। আর এখন আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বয়স আজকে 5 দিন চলতেছে। তো 5 দিনে আমি ভ্যাকসিনের ডোজ আজকে কমপ্লিট করছি, আর হচ্ছে আপনার যাবতীয় অন্যান্য ঔষধ যা দিতেছি ওগুলো ইনশাল্লাহ চলতেছে। তো আপনার যখন আমি ভ্যাকসিনের পানিগুলো অর্থাৎ 1.5 ঘন্টা আমি বন্ধ রাখছি, পানি খাওয়ার থেকে বিরত রাখছি, তখন আমার মুরগিগুলো সব পানির পিপাসা ধরছে। তো যখন ভ্যাকসিনে পানি দিছি দেখুন মাশাআল্লাহ কি সুন্দরভাবে আপনার মুরগিগুলো খাইতেছে। আর আপনারা যখন আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, যখন আপনি ভ্যাকসিন পানি দিবেন তখন অন্য কোনো পানি আপনি দিতে পারবেন না, আপনি শুধু ভ্যাকসিনে পানি দিবেন, অন্য কোনো পানি যাতে না দেয়। তাহলে দেখা যায় যে ভ্যাকসিনের পানি আপনি খাবে না, কারণ ভ্যাকসিনের পানিগুলা একটু মেডিসিনের গন্ধ আসে, তো এগুলো খাইতেছে না। আপনার নর্মাল পানি যেরকমের খাবে কিন্তু ভ্যাকসিনের পানি এরকমের খাবে না। তো সেই হিসাবে আপনারা এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখবেন, কারণ দেখা যায় যে কোনো মুরগি যদি মিস্টেক হয় তো আপনি এগুলো ভ্যাকসিন ঠিক মতো না পড়লে আপনার রোগের বালাই হওয়ার সম্ভাবনা থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার ভ্যাকসিন সাধারণত অনেকে চোখে দিয়ে থাকে, তো আমি চোখে দেই নাই, আমি এটা খাওয়াই দিছি যাতে চোখে দিলে এখনো অনেক ছোট মুরগি, আমি পরে যেগুলা আপনার ভ্যাকসিন করাবো ওগুলো ইনশাল্লাহ ট্রাই করবো আপনার চোখে দেয়া দিতে। আর এখন আমি যাতে 1.5 ঘন্টা আপনার পানি থেকে বিরত রাখছি, তো মুরগিগুলা খুবই পানি খাওয়ার জন্য অনেক করতেছিল, চিলাচিলি করছে। তো আমি যখন পানিগুলা গুলিয়ে দিছি আলহামদুলিল্লাহ সবগুলা মুরগি আপনার একুরেট ভাবে পানি খাইছে, আর সবগুলাই খুব সুন্দরভাবে আপনার পানিগুলা শেষ করে লাইছে আপনার তুলনামূলক সময়ের আগে। তো আমি আজকে একটা মুরগি দেখবো যে আমার মুরগির ওয়েট আসছে কতটুকু আজকে, যাতে আমাদের মুরগির বয়স হয়েছে আপনার 5 দিন। 5 দিনে আমাদের মুরগির ওয়েট হয়েছে 134 গ্রাম, অর্থাৎ কিছু কিছু আবার 35 গ্রাম, আবার কিছু 40 গ্রাম এরকমের আলহামদুলিল্লাহ আইসা পড়ছে। তো আপনারা শেয়ার করে জানাবেন, কমেন্ট করবেন যে আপনাদের মুরগির অবস্থা কিরকমের আর কবে আপনার ভ্যাকসিন দিবেন, আর আপনার 5 দিনে ওয়েট কিরকম হয়েছে, আমারটাই কি একুরেট আছে কিনা, আমার কোনো সমস্যা আছে। আমি যাতে নতুন খামারি, ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারা কমেন্ট করে আমাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।